উদ্যোক্তা নাগরিক সেবা। মানুষ সরকারি অফিসে না এসেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। চলুন আমরা এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নেই যে সরকারি সেবা সহজীকরণের জন্য যে বিশেষ উদ্যোগ সরকার নিয়েছে, যার মাধ্যমে গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধের সহজ সমাধান সহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা থাকবে। বলা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয়ের অন্তত 2টি করে সেবা এই যে উদ্যোক্তা সেবা কেন্দ্র থাকবে সেই কেন্দ্র থেকে গ্রহণ করা যাবে। সরকার জনমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই নতুন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এটি একটি নতুন প্রজন্মের সরকারি সেবা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় মানুষ সহজেই সরকারি অফিসে না এসেই বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারবে। তো সরকারি সেবা কি তাহলে বেসরকারিভাবে পাওয়া যাবে? হ্যাঁ, বেসরকারিভাবে পাওয়া যাবে। এক ঠিকানায় সব নাগরিক সেবা দিতে শুরু হয়েছে নাগরিক সেবা নামে একটি ওয়েবসাইট। এই nagorik.seva.gov.bd ওয়েবসাইটে গিয়ে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, যেমন ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তাগুলো আছে তাদের চেয়ে একটু বেশি ক্ষমতাবান থাকবে এই ধরনের উদ্যোক্তা যারা হবেন। তো সরকারি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই মূলত সরকার এই যে নাগরিক সেবা কেন্দ্র দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেটি গড়ার জন্য উদ্যোগ নিয়েছে। তো প্রতিটি মন্ত্রণালয়ের সেবাই কি রাস্তাঘাটে পাওয়া যাবে? তাহলে হ্যাঁ, প্রতিটি মন্ত্রণালয়ের সেবাই। শুরুতে প্রায় 100 সেবা নিয়েই কার্যক্রম শুরু হবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ন্যাশনাল ইন্টার অপারেটিবিলিটি ফ্রেমওয়ার্ক এবং ডেটা গভর্নেন্স কাঠামো গঠন ও কার্যকরের পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশনে গতি বাড়াবে এই উদ্যোগটি। একই সাথে সেবার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, স্বাধীন উদ্যোক্তাদের মাধ্যমে নাগরিক সেবা কেন্দ্র পৌঁছে যাবে বাংলাদেশের সব শহরে, সব গ্রামে এবং সব ওয়ার্ডে। নাগরিক সেবা কেন্দ্রে আবেদনের পরে নাগরিককে আবেদনের জন্য প্রিন্টেড পেপার নিয়ে কোনো সরকারি বা আধা সরকারি অফিসে যেতে হবে না, বরং সেবা কেন্দ্রের সাইট থেকে অনলাইনে জমা দেওয়ার আবেদন সরাসরি ট্র্যাকিং নাম্বার সহ সংশ্লিষ্ট অফিসে পৌঁছে দেওয়া হবে। এর পেছনে কাজ করবে একটি শক্তিশালী ও নিরাপদ বাস সার্ভিস বা সার্ভিস বাস। ন্যাশনাল সার্ভিস বাস মন্ত্রণালয়ের মধ্যে ইন্টার অপারেটিবিলিটি নিশ্চিত করবে। তিনি বলেন, প্রস্তাবিত ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টার অপারেটিবিলিটি অথরিটি তথ্য লেনদেনের মান, উপযোগিতা, গোপনীয়তা এবং সাইবার সিকিউরিটি দেখভাল করবে। তো তাহলে কিভাবে কি লাগবে এই ধরনের উদ্যোক্তা পেতে? মাত্র 4টি কম্পিউটার হলেই হবে? হ্যাঁ, নাগরিক সেবার ইউজার ইন্টারফেস হিসেবে একটি সিঙ্গেল সার্ভিস পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করবে এবং সাথে সাথে সুপার অ্যাপ তৈরি করবে। এই পোর্টাল ও ওয়েবসাইটে থাকবে সকল সেবার সিঙ্গেল গেটওয়ে, বিলিং ইন্টিগ্রেটেড এবং পেমেন্ট গেটওয়ে বলেন ফয়েজ আহমদ। এবং উনি আরও স্পষ্ট করেই বলেন যে আসলে বেশি সরঞ্জাম এবং বেশি জিনিসপত্র লাগবে না। সরকার তাদের ট্রেনিং দেবে এবং উচ্চমানের ইন্টারনেটের যে বিশেষ প্যাকেজ সেটিও তাদের জন্য দেওয়া থাকবে। পাশাপাশি এই ট্রেনিং এবং যাচাই বাছাই পরীক্ষার নির্বাচিত উদ্যোক্তাদের প্রদত্ত সনদের বিপরীতে অন্তত 4টি কম্পিউটার, ফার্নিচার, ব্র্যান্ডিং এর অনুকূলে সাজানো দোকান বা দোকান সাজানো সহ আনুষঙ্গিক খরচ জোগাতে সহনীয় সুদের ফান্ডিং এর জন্য ফাইন্যান্সিয়াল হাউস কিংবা ব্যাংক এগুলোর সাথেও আলোচনা করে তারা লোন ব্যবস্থা করে দেবে। তবে প্রাথমিক পর্যায়ে নাগরিক সেবা কেন্দ্রে উদ্বুদ্ধ এবং বিনিয়োগ সহজ করতে সরকারি জেলা, উপজেলা, ইউনিয়নের বা উপজেলা ইউনিয়নের সরকারি, আধা সরকারি অফিস, পোস্ট অফিস, বিটিসিএল অফিস ইত্যাদি কোওয়ার্কিং স্পেস তৈরির বিবেচনা নিয়েছে সরকার। তিনি আরও বলেন, সরকার জনমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যকে মূলত সামনে রেখে এই উদ্যোগটি নিয়েছে। তো দেখা যাক কি হয়। তার মানে বিভিন্ন দোকান বা অফিস হতেই এ ধরনের সেবা পাওয়া যাবে, নাগরিকরা বিভিন্ন ধরনের সেবা পাবে। তার মধ্যে যে উল্লেখযোগ্য সেবাগুলো সেগুলোর কয়েকটি নাম আমরা জেনে নিই। যেমন ভূমি কর ডিজিটাল সেবা, মানে ভূমিকর পরিশোধ করা যাবে, ই পাসপোর্টের নিবন্ধন করা যাবে, ভূমির ইমিউটেশন করা যাবে, স্কুল ভর্তির সেবা নেওয়া যাবে, ইএমটিএস সেবা নেওয়া যাবে,
তারপরে আছে জন্ম মৃত্যু নিবন্ধন ডিজিটাল সেবা নেওয়া যাবে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সেবা নেওয়া যাবে, এলজিডি এর অধীনে সকল কর্তৃপক্ষের জন্য একক ট্রেডিং লাইসেন্স ইন্টারফেস দেওয়া হবে। এখান থেকে ইউটিলিটি বিল ডিজিটাল পেমেন্টগুলো করা যাবে। নারীদের জন্য পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকবে। তো বিভিন্ন ধরনের সেবা থাকবে। তো সরকার প্রাথমিকভাবে অনলাইন জিডি, আয়কর রিটার্ন আবেদন, ভ্যাট চালান জমা দান, জাতীয় পরিচয়পত্র সংশোধন, পাসপোর্ট নবায়ন, বিদ্যুৎ গ্যাস বিল সহ বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা ও অনুদান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সেবা, ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিজিটাল সেবা এই সেবার আওতাভুক্ত থাকবে। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, অর্থাৎ সরকারি নিবন্ধনের মাধ্যমে আপনি একজন উদ্যোক্তা হবেন, সরকার লোনের ব্যবস্থা করে দেবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, তাহলে কিন্তু আপনিও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নাগরিক সেবা NAGORIKSHEBA.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনি মূলত আবেদন করবেন। পরবর্তী কাজ স্টেপ বাই স্টেপ সম্পাদন করা হবে। তারপরে এই বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে চান, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে পারবেন, অথবা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করলে উত্তর পাওয়া যাবে। ধন্যবাদ।